Hi students, welcome to my channel. Today we will discuss about the defects in crystal. Why defects in crystal is so important? Because there are lot of properties such as electronic and thermal conductivity of metals, electronic conductivity of semiconductors, ionic conductivity, color, plastic deformation, all are affected or controlled by the defect. So এখন আমরা ডিফেক্ট ইন ক্রিস্টাল সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ আইডিয়াল ক্রিস্টাল। আইডিয়াল ক্রিস্টাল আমরা কাদেরকে বলি? যখন ক্রিস্টালের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তাদের নির্দিষ্ট ল্যাটিস পয়েন্টে থাকে তখনই আমরা ক্রিস্টালটাকে বলি দ্যাট ইজ আইডিয়াল। সো when the constituent particle are present at their respective ল্যাটিস পয়েন্ট, যখন কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তাদের নির্দিষ্ট ল্যাটিস পয়েন্টে থাকে তখনই আমরা তাদেরকে বলি দ্যাট ইজ আইডিয়াল ক্রিস্টাল। বাট দিস কনসেপ্ট ইজ হাইপোথেটিক্যাল। এটা কাল্পনিক। কেন? কারণ আইডিয়াল ক্রিস্টাল ক্যান এক্সিস্ট অনলি অ্যাট 0 কেলভিন টেম্পারেচার। হাইপোথেটিক্যাল কেন? ক্যান এক্সিস্ট only at 0 কেলভিন টেম্পারেচার। টেম্পারেচার যখন আমরা ইনক্রিজ করব তখন কি হবে, যে কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলগুলো আছে সেগুলো তাদের নির্দিষ্ট ল্যাটিস পয়েন্ট ছেড়ে চলে যায়, ফলে কি হয়, কেলাসটা ডিফেক্টেড হয়ে যায়। তাহলে টেম্পারেচার যখন আমরা হাই করছি তখন কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলগুলো আছে লিভ দেয়ার রেসপেক্টিভ ল্যাটিস পয়েন্ট। তখন কি হচ্ছে, তখন এই ক্রিস্টালটা হচ্ছে ডিফেক্টেড হয়ে যাচ্ছে। এই ধরনের ক্রিস্টালগুলোকেই আমরা বলছি ডিফেক্টেড অর ইমপারফেক্ট ক্রিস্টাল। দিস ক্রিস্টাল ইজ নোন অ্যাজ ডিফেক্টেড অর ইমপারফেক্ট ক্রিস্টাল। একটা ক্রিস্টালের মধ্যে বিভিন্ন ধরনের ডিফেক্ট হতে পারে। ডাইমেনশনালি ডিফেক্ট ইন ক্রিস্টাল আর 4 টাইপস। একটা 0 ডাইমেনশনে থাকতে পারে, 1 ডাইমেনশনে থাকতে পারে, 2 ডাইমেনশনালি হতে পারে বা 3 ডাইমেনশনালি হতে পারে। তাহলে ডিপেন্ডস অন dimension, defect that are classified into 4 categories. 0 ডাইমেনশনালে হতে পারে, 1 ডাইমেনশনালে হতে পারে, 2 ডাইমেনশনালে হতে পারে, ইভেন 3 ডাইমেনশনালে হতে পারে। 0 ডাইমেনশনালে যে ডিফেক্টটা হয় তাকে আমরা বলি পয়েন্ট or atomic defect। 1 ডাইমেনশনালে যে ডিফেক্টটা দেখা যায় ক্লাসের মধ্যে তাকে বলা হয় লাইন ডিফেক্ট। 2 ডাইমেনশনালি তাকে বলা হয় প্লেন ডিফেক্ট, প্লেন অর ইন্টারফেস ডিফেক্ট। 3 ডাইমেনশনালি যে ডিফেক্টটা থাকে তাকে বলা হয় ভলিউম ডিফেক্ট। আমাদের সিলেবাসে কেবলমাত্র এই অ্যাটমিক অর পয়েন্ট ডিফেক্টটাই আছে।
তাই অ্যাটমিক বা পয়েন্ট ডিফেক্ট সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। অ্যাটমিক বা পয়েন্ট ডিফেক্টে ক্রিস্টালের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো থাকে সেগুলো অ্যাটম হতে পারে বা আয়ন হতে পারে। আয়ন ক্যান বি রিগার্ডেড অ্যাজ পয়েন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পয়েন্ট ডিফেক্ট। আর কনস্টিটিউয়েন্ট পার্টিকেলটা যখন অ্যাটম হবে তখন দ্যাট ইজ অ্যাটমিক ডিফেক্ট। সো হোয়াট ইজ পয়েন্ট ডিফেক্ট? ক্রিস্টালের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো যদি অ্যাটম বা আয়ন হয় এবং ক্রিস্টালের টেম্পারেচার ইনক্রিজের সঙ্গে ওই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তাদের নির্দিষ্ট যে ল্যাটিস পয়েন্ট ছিল সেই ল্যাটিস পয়েন্ট ছেড়ে যখনই চলে যাচ্ছে তখনই ক্রিস্টালটা কী হয়ে যাচ্ছে? ডিফেক্টেড হয়ে যাচ্ছে। এবং এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলছি পয়েন্ট বা অ্যাটমিক ডিফেক্ট। এই পয়েন্ট বা অ্যাটমিক ডিফেক্ট দুই ধরনের ক্রিস্টালের মধ্যে দেখা যায়। তাহলে পয়েন্ট আর অ্যাটমিক ডিফেক্ট শোন ইন টু টাইপ অফ crystal. One is non-ionic crystal and another is ionic crystal. তাহলে নন আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়? কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলগুলো সেই পার্টিকেলগুলো কি হবে? অ্যাটম হবে। এবং আয়নিক ক্রিস্টালের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আয়ন হবে। নন আয়নিক ক্রিস্টালে যে ডিফেক্ট দেখা যায় সেই ডিফেক্টটা দুই ধরনের হয়। একটাকে আমরা বলছি ভ্যাকান্সি ডিফেক্ট, and another is interstitial defect. What is vacancy defect? ক্রিস্টালের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অ্যাটম সেগুলোর রেগুলার অ্যারেঞ্জমেন্ট যদি এইভাবে থাকে এবং যখন টেম্পারেচারটা আমরা ইনক্রিজ করছি তখন কি হচ্ছে? এই যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো তাদের নির্দিষ্ট যে ল্যাটিস পয়েন্ট আছে সেই ল্যাটিস পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছে। আমরা ধরে নিলাম এই জায়গার যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা তার রেসপেক্টিভ ল্যাটিস পয়েন্ট ছেড়ে ক্লাস থেকে বেরিয়ে গেছে। ক্লাস থেকে যখনই বেরিয়ে গেছে তখন এই জায়গাটায় কি সৃষ্টি হচ্ছে? একটা হোল সৃষ্টি হচ্ছে, একটা ভ্যাকান্সি তৈরি হচ্ছে। এই কারণে এই ধরনের যে ডিফেক্ট দেখা যায় তাকে বলা হয় ভ্যাকান্সি ডিফেক্ট। যেহেতু কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ক্রিস্টাল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে সেহেতু ভ্যাকান্সি ডিফেক্টের ফলে নন আয়নিক যে ক্রিস্টালটা আছে সেই নন আয়নিক ক্রিস্টালের ডেনসিটিটা ডিক্রিজ করে। সো ডেনসিটি of crystal decreases. এবার আসি আমরা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে। হোয়াট ইজ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট? ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা দুই ধরনের হতে পারে। একটা সেলফ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট অ্যান্ড অ্যানাদার ইজ বাই অ্যাডিং ইম্পিউরিটি। ইম্পিউরিটি অ্যাড করার ফলেও ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হতে পারে, সেলফও ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হতে পারে। সেলফ ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কি? তাহলে এই অ্যাটম বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তাদের রেসপেক্টিভ ল্যাটিস পয়েন্টে ছিল। টেম্পারেচার যখন ইনক্রিজ হচ্ছে তখন কি হচ্ছে? এই যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে এই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তার নিজস্ব যে ল্যাটিস পয়েন্টটা ছিল সেই ল্যাটিস পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছে এবং গিয়ে এই কেলাসের মাঝখানের যে ফাঁকা অংশ আছে সেই জায়গায় স্থান দখল করছে। এর ফলে কি হচ্ছে? দেখো, এমনি ইন্টারস্টিশিয়াল মানে কি? আন্তঃস্থানিক জায়গা, সেই জায়গাগুলো খুবই ছোট হয় এবং ছোট জায়গার মধ্যে যখন পার্টিকেলটা গিয়ে প্লেসড হচ্ছে তখন এই যে ক্রিস্টালের রেগুলার অ্যারেঞ্জমেন্ট ছিল সেই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা আর থাকছে না। ফলে কি হয়? ক্রিস্টালটা ডিফেক্টেড হয়ে যাচ্ছে। এই ধরনের ডিফেক্টগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বা সেলফ তার মধ্যে একটা ভাগ হচ্ছে সেলফ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, যেহেতু নিজে নিজেই হচ্ছে।
এবং এই ধরনের ডিফেক্টের ফলে যেহেতু অ্যাটমটা ক্রিস্টাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, সেই কারণে এই ধরনের ডিফেক্টের ফলে ক্রিস্টালের ডেনসিটি কিন্তু একই থাকছে। তাহলে ডেনসিটি অফ ক্রিস্টাল রিমেন সেম। এবার আসছি আমরা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে আরও একটা ভাগে, সেটা কি ইম্পিউরিটি ডিফেক্ট। এখন দেখো এটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, বাট এটা বাইরে থেকে ইম্পিউরিটি যোগ করার ফলে হচ্ছে। এই বাইরে থেকে যে ইম্পিউরিটি যোগ করছি আমরা, এদেরকে আমরা বলছি ফরেন এলিমেন্ট, এবং কার মধ্যে যোগ করছি? ক্রিস্টালের মধ্যে, এটা হচ্ছে হোস্ট এলিমেন্ট বলা হয়। তাহলে ইম্পিউরিটি যখন যোগ করছি তখন ক্রিস্টালের যে ল্যাটিস পয়েন্ট ছিল সেখানে যে পার্টিকেলগুলো ছিল সেগুলো নিজের জায়গায় অবস্থান করছে। বাইরে থেকে যে ইম্পিউরিটিটা যোগ করলাম সেই ইম্পিউরিটিটা তখন কি হচ্ছে, এই যে ক্রিস্টালের যে ইন্টারস্টিশিয়াল স্পেস আছে সেই জায়গায় গিয়ে স্থান দখল করছে, এখানে ইম্পিউরিটিটা স্থান দখল করছে। ফলে কি হচ্ছে, ক্রিস্টালটা ডিফেক্টেড হয়ে যাচ্ছে। এই ধরনের ডিফেক্টকেও বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং যেহেতু বাইরে থেকে ইম্পিউরিটি যোগ করছি সেই কারণে কি হয়, এই ডিফেক্টের ফলে ক্রিস্টালের ডেনসিটি স্লাইড ইনক্রিজ করে। সো ডেনসিটি slightly increases। তাহলে এই গেল আমাদের নন আয়নিক ক্রিস্টালের মধ্যে যে ডিফেক্টগুলো দেখা যায়। এবার আমরা আসছি আয়নিক ক্রিস্টালের মধ্যে কি ধরনের ডিফেক্ট দেখা যায়। আয়নিক ক্রিস্টালের মধ্যে তিন ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাই। একটাকে আমরা বলছি স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, আর একটা হচ্ছে নন স্টোইকিওমেট্রিক ডিফেক্ট, and third one is impurity defect। তাহলে আয়নিক ক্রিস্টালের মধ্যে এই তিন ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাই। একটা স্টোইকিওমেট্রিক ডিফেক্ট বলা হয়, একটা নন স্টোইকিওমেট্রিক ডিফেক্ট এবং একটি ইম্পিউরিটি ডিফেক্ট।